আমার লাইফে এত সময় না, তুমি অ্যাটেনশন নেওয়ার জন্য 10 বার আমার নাম, 10 বার না, হাজার হাজার বার আমার নাম নিয়েছো, কিন্তু আমি তোমাকে ঘেন্না করি, আমি তোমার নাম নিই। শুটিং সেটে অভিনেত্রী শায়লা সাথীকে মারধরের অভিযোগ উঠেছে সহ অভিনেত্রী আরোহী মিমের বিরুদ্ধে। লোকের মতো কথা বলছে যেগুলা, আমাকে কেউ বারে দেখে না, আমাকে কেউ নাইট ক্লাবে দেখে না, আমাকে আজ পর্যন্ত আমি শায়লার সাথী কোনোদিন স্মোক করি না, আমি শায়লার সাথী কোনোদিন কোনো বাজে নেশা করি না। শুধু তাই নয়, মিম নাকি সাথীর দিকে জুতাও নিক্ষেপ করেছেন। বিষয়টি স্বীকার করে মিম বলেছেন, আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমাকে কেউ নাইট ক্লাব কিংবা কোথাও দেখতে পায় না, আমাকে কেউ সীসা খাইতে দেখতে পায় না, এটা তোমাদের অনেককেই দেখতে পায়। সো সাবধান হয়ে যাও। আরোহী মিম অভিযোগ করে বলেন, গত 1-1.5 বছরে শায়লা সাথী তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও রাজনীতি করেছেন, যার ফলে তাদের টিমের অনেক সদস্য কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে যে আমি নাকি এক শুটিং হাউসের প্রোডাকশনের মাধ্যমে তাকে হত্যা করার চেষ্টা করেছি। মিম জানান, খোঁজ নিয়ে দেখেছেন যাকে প্রোডাকশন বয় বলা হচ্ছে সে এখন আর মিডিয়াতে কাজই করেন না, মানে বিষয়টা পুরো বানানো। এই কারণেই ঝগড়া হয়েছে এবং আমি তার গায়ে হাত তুলেছি। তিনি আরো বলেন, সে দোষ করে আবার সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজেকে ভিকটিম সাজায়। দর্শকরা তার কথাই বিশ্বাস করে, কিন্তু তার ভেতরের আসল রূপ সম্পূর্ণ আলাদা। শোবিজে শোনা যাচ্ছে শায়লার সাথী ও অভিনেতা পার্থিব সজীবের ঘনিষ্ঠতার কথা। তবে সজীব বিবাহিত এবং তার সংসার রয়েছে বলেও জানা গেছে। ঘটনাটি নিয়ে বিনোদন মহলে ব্যাপক আলোচনা চলছে।